আমি আজকে বানাচ্ছি সাবুদানার ভেজ পোলাও। তার জন্য নিয়েছি সাবুদানা, যেটা 1 ঘন্টা আগে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, কিছু গাজর কোচানো, ক্যাপসিকাম কোচানো আর চেরা কাঁচা লঙ্কা, কাজু কিশমিশ যেটা আগে থেকে ভিজিয়ে রাখা ছিল, এলাচ, দারচিনি আর গোটা জিরে, গোলমরিচের গুঁড়ো আর নুন। এবার কড়াই গরম হলে তাতে দিয়ে দেব 3 চামচ সানফ্লাওয়ার অয়েল। The right person that actually matters. এবার তেলটা সামান্য গরম হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব দারচিনি, এলাচ আর গোটা জিরে। এটাকে সামান্য নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কোচানো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটা সামান্য নাড়াচাড়া করব। দিয়ে দেবো এর মধ্যে একটু নুন। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কোচানো গাজর, তারপর সামান্য নাড়াচাড়া করে নেব আবারও। এবার দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা কাজু এবং কিশমিশটা। সামান্য নাড়াচাড়া করে এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর খুলবো ঢাকাটা, গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। ঢাকাটা খোলার পর দেখো গাজরটা সেদ্ধ হয়ে গেছে, ক্যাপসিকামটাও হয়ে গেছে। সামান্য নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা সাবুদানাটা, পুরোটা নয়, অর্ধেকটা দেবো। অর্ধেকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে বাকি অর্ধেক সাবুদানাটাও এর মধ্যে আমি এবার দিয়ে দেব। দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সব কিছুকে। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এবার দিয়ে দেব নুন আর গোলমরিচের গুঁড়ো। যেহেতু আমি নিজের ওয়েট লস করছি, তাই জন্য এর মধ্যে খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি আর সবজির ব্যবহার করেছি, আর চিনির ব্যবহার একদম করিনি। দিয়ে এবার লো ফ্লেমে রেখে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। প্রথমে একটু খুন্তিতে লেগে যাবে, তারপরে আস্তে আস্তে এটা ঝরঝরে হয়ে যাবে। আবারও এসে আমি এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে সাবুদানার ভেজ পোলাও। এটা তোমরা যে কোনো উপোস করলে বা অনুষ্ঠানে বা ওয়েট লসের জন্য সব কিছুর ক্ষেত্রে এটা তোমরা খেতে পারো। এটা একটা হেলদি ভেজ রেসিপি। কেউ যদি এটা ননভেজ করতে চাও, পেঁয়াজ ব্যবহার করতে পারে। এর মধ্যে আমি আলুও দিইনি। দেখো এটা আমার ঢালা হয়ে গেল। এটা আমার পুরো রেডি হয়ে গেছে। দেখো
এটা পুরো ঝরঝরে সাবুদানার পোলাও আমার রেডি।